করুণ পরিবেশে আবৃত ঢাকা স্টেডিয়ামকে আগামী 6 মাসের মধ্যে স্পোর্টস হাবে রূপান্তর করা হবে এমন আশার বাণী শোনালেন জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক জাহেদ পারভেজ চৌধুরী। বিকেলে টেবিল টেনিস ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটির সঙ্গে পরিচয় পর্ব শেষে এই কথা বলেন তিনি। 4.5 বছরে দীর্ঘ অপেক্ষার অবসান হয় গত বছরের জুনে। সংস্কার কাজ শেষে ভুটান ম্যাচ দিয়ে আবারও ফুটবল গড়ায় ঢাকার জাতীয় স্টেডিয়ামে। কিন্তু মাঠের ভেতরের আর বাইরের পরিবেশ এখনো আকাশ পাতাল ফারাক। প্রতিদিনই হাজারো মানুষের আনাগোনা হয় গুলিস্তানের এই স্টেডিয়াম পাড়ায়। যানবাহনে অবৈধ পার্কিং, হকারদের দৌরাত্ম্য সহ নানা কারণে এখানকার ক্রীড়া বান্ধব পরিবেশটাই যেন নেই। জাতীয় স্টেডিয়াম, হকি স্টেডিয়াম, তারপরে টেবিল টেনিস বা কাবাডি, ভলিবল যে ফেডারেশন বা যেগুলো রয়েছে ওইটা আমরা একটা স্পোর্টস হাব হিসেবে তৈরি করতে চাই। এবং পুলিশ বুথ থাকবে, সিকিউরিটি সিস্টেম থাকবে, সিসি ক্যামেরা থাকবে এবং মনে করেন সোলার লাইট সিস্টেম করে দিনে রাতে যাতে এখানে পর্যাপ্ত খেলাধুলা পরিবেশ থাকে। দ্রুত 3 থেকে 6 মাসের মধ্যে এটা দেখবেন যে বাস্তবায়ন হয়ে যাবে। জাতীয় স্টেডিয়ামে রয়েছে প্রায় 50 ফেডারেশন, তার মধ্যে একটি টেবিল টেনিস, যাদের আন্তর্জাতিক ও ঘরোয়া টুর্নামেন্টে বিভিন্ন পদক ঝুলিতে থাকলেও নেই মানসম্মত অনুশীলন স্থান। এখানে অব্যবস্থাপনা আছে, কিছু ত্রুটি বিচ্যুতি আছে, দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন। আমরা এটা করব, কারণ খেলাধুলার জন্য তো একটা পরিবেশ দিতে হবে। স্পোর্টসের পরিবেশ না দিলে কিন্তু আমরা ওই লেভেলের কোনো সাকসেস আশা করতে পারি না। গেল 18 জুলাই একসঙ্গে 27টি ক্রীড়া ফেডারেশনের নতুন অ্যাডহক কমিটি ঘোষণা করে জাতীয় ক্রীড়া পরিষদ। 3 মাসে স্বল্প সময়ে দায়িত্ব পেলেও বর্তমান কমিটি চাওয়া যোগ্যতার ভিত্তিতে যেন মূল্যায়ন করা হয় ফেডারেশনগুলোকে। রেজাল্টের ভিত্তিতে, অবদানের ভিত্তিতে, না হলে আমরা যারা ফেডারেশনে আছি আমাদের শুনতে হয় যে আমরা এরকম রেজাল্ট করছি, আমাদের বরাদ্দ এত কম কেন। আমি ওনার কাছে, ওনার মাধ্যম দিয়ে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের অনুরোধ যে বিশেষ দৃষ্টি টেবিল টেনিসের জন্য না, যারা রেজাল্ট ভালো করে তাদের প্রতি যেন দেন। এই অ্যাডহক কমিটি নির্ধারিত 90 দিন সময়ের মধ্যে নির্বাচন আয়োজনের জন্য কাজ করবে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।